মাছটা দাও, আর গাছ থেকে দূরে যাও, আমরা দেওয়া যাবো। এদিকে খাও, এদিকে খাও, এদিক থেকে মুখটা দেয়। এবার মাছ মাছ হ্যাঁ, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। ওকে, আজকে আমাদের এটা কি মাছ জানি না, তবে এই মাছ দিয়ে তারপরে আমরা ভেন্ডি, আলু, তারপরে কচুর সরা এগুলো দিয়ে পাক করবো আজকে। এই যে আলু, ঠিক আছে, ইনশাল্লাহ দেখা যাক কেমন হয় প্রবাসীদের পাক। আর এই লাগিয়ে গেছে নাকি একসাথে, আর একটু দেবেন, আর একটু। এখন মাছগুলো আমরা উঠে ফেলবো, ভাজা শেষ। যারা ভাজা আছে এগুলোর সাথে রেখে দিলাম। ওই একটু তেলের মধ্যে আমরা, ময়লা আছে না, একটু তেলের মধ্যে আমরা চেষ্টা করবো এই যে আমরা এটা দেওয়ার জন্য। এখানে আমাদের ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং হলুদ রসুন, এগুলো আমি একসাথে লইয়া এই তারপরে হলুদ মরিচ বা মশলা সব দিয়ে দিব। এই যে হলুদ মরিচ দিলাম, একবারে পোড়া হয়ে গেছে, সব দিয়ে দিছি, হলুদ মরিচ লবণ সব। একটু পরে এটি দিয়ে দিব, হ্যাঁ মিক্স করে দিব, হালকা পানি দিয়ে দিব। এক মিনিট, এই মুহূর্তে আমরা এগুলো দিয়ে দেবো এখানে। লাড়াতে দেবো, মশলাটি কষানোর পরে একটা লাড়া আর কি। শুধু সরা দিয়ে আর মাছ দিয়ে সে ঢাকনাটা উঠাইলাম, উঠাই একটা লাড়ালাম। সেই একটা ঘ্রাণ আসছে রে, খাইতে মন চায়।
আবার ঢাকনা 2 মিনিট নাড়াচাড়া শেষ। এবার একটু পানি দিয়ে দেবেন, কেমন মানে ঝোল কষানো শেষ। পর্যাপ্ত পরিমাণ নিজের মতো করে নিজে ঝোল দিয়ে দেবো।